বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে স্বাগতম। ইনশাআল্লাহ আজকে আমরা উর্দু এবং ফার্সি ভাষা কোর্সের প্রথম ক্লাস আমরা করতে যাচ্ছি। তো যেহেতু এটা একটা ভাষা কোর্স, আমাদেরকে মাথায় রাখতে হবে যে কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথমত হচ্ছে উচ্চারণ। ওকে, তো আমরা যেহেতু আজকে প্রথমে ফার্সি ক্লাস করব, তো ফার্সির যে উচ্চারণ, ফার্সি কীভাবে আমরা উচ্চারণ করবো, শব্দগুলো, বর্ণগুলো, সেগুলো আমরা আজকে শিখবো। ঠিক আছে। আর একটা কথা মনে রাখবেন যে ফার্সি আমাদের এই অঞ্চলে যেভাবে পড়া হতো, ঠিক আছে, তো আমাদের এই অঞ্চলে যেভাবে পড়া হতো আমরা সেভাবে পড়বো না। আমরা পড়বো মূলত হচ্ছে বর্তমান বিশ্বে ফার্সিটাকে যেভাবে ব্যবহার করে, ঠিক আছে, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, ইরান সহ আরও কিছু অঞ্চল রয়েছে, যেভাবে ফার্সিটা আপনার চর্চা করে থাকে বা আধুনিক যে ফার্সিটা এখন চর্চা হচ্ছে সেইটা আমরা শিখব। ঠিক আছে। আর আমাদের এই অঞ্চলে যে ফার্সিটা, ওইটা একটা আঞ্চলিক ফার্সি ছিল। ঠিক আছে, ওইটা ছিল ওই সময়কার জন্য, ওইটা ঠিক ছিল, কিন্তু বর্তমানে ফার্সির উচ্চারণ, ফার্সির এটা সম্পূর্ণ একটা ভিন্ন হয়ে আসছে। অর্থাৎ আমরা এই কোর্সের মধ্যে বিশুদ্ধ যে ফার্সিটা সেইটা আমরা শিখব। ওকে, তো প্রথমে আমরা ফার্সির উচ্চারণের দিকে খেয়াল করি। এখানে দেখেন পার্সিয়ান অ্যালফাবেট অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ ফার্সির উচ্চারণ আমরা কিভাবে করব। যদিও এখানে শব্দগুলো আরবি বর্ণমালা থেকে অনেকগুলো বর্ণমালা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আরবিতে যেভাবে আমাদের আপনার মাখারাজ ঠিক করতে হয়, যেমন আলিফ, বা, তা, থা, জিম, ওকে, কিন্তু ফার্সিতে আপনি কিন্তু সেভাবে উচ্চারণ করবেন না। ফার্সিতে উচ্চারণটা হবে স্বাভাবিক। কিভাবে? আলিফ, বে, তে, সে, ওকে, সে, ঠিক আছে। এটার জন্য থা উচ্চারণ করা যাবে না, খুব খেয়াল করবেন। তো স্বাভাবিক যে উচ্চারণগুলো সেটা আমরা ফার্সিতে করে থাকবো। আমি আপনাদেরকে উচ্চারণগুলো করাচ্ছি, আপনারা খেয়াল করবেন। আলিফ, বে, এখানে একটা শব্দ ছিল, এইটা একটু খেয়াল করবেন। এখানে এই মাঝে একটা শব্দ বর্ণ আছে, এটা হচ্ছে পে। ওকে, পে, ঠিক আছে। আচ্ছা, তো আলিফ, আলিফ, বে, পে, ওকে, পে, এই উচ্চারণটা হচ্ছে পে, পে, ঠিক আছে। উচ্চারণটা কি? পে, এটা মনে রাখবেন, পে, পে। তো আলিফ, বে, পে, সে, তে, তে, সে, জিম, চে, এটা কি? চে, খেয়াল করেন, চে, ওকে, চে। আমরা এই জিনিসটা খেয়াল করি। চে, দেখেন তিন নোক্তা, এটা উচ্চারণ হবে চে, ওকে, চে। আরেকটা আমরা করেছি পে, উচ্চারণটা কি হবে? এখানে তিন নোক্তা, পে, ওকে, পে। তো চে, পে, খুব খেয়াল করবেন এগুলো। তো এখানে আমরা কি করলাম? আলিফ, বে, পে, তে, সে, জিম, এগুলো আপনারা জানেন। জিম, সে, চে, হে, খে, দাল, জাল, ওকে, জাল, ঠিক আছে। রে, জে, রে, জে, জে, এটা হচ্ছে আমার জে, জে, ওকে, জে, খেয়াল করেন। জে, যেমন আপনারা এটা উচ্চারণ জে, যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি, হ্যাঁ, টেলিভিশন, ওকে, এই যে দেখেন টেলিভিশন, জন, ওকে, টেলিভিশন, জে, ঠিক আছে। উচ্চারণটা কি হবে? জে, নট জে, টেলিভিশন, টেলিভিশন, জে। এই উচ্চারণটা কি ক্লিয়ার আপনাদের কাছে? ক্লিয়ার হয়েছে এটা? যদি আমরা একটু নিচে দেখি এখানে উচ্চারণটা, তাহলে আরো ক্লিয়ার হবে।
এই যে দেখেন, খেয়াল করেন, এই দেখেন যে, ঠিক আছে, এই দেখেন টেলিভিশন, ভিশন, জন। ওকে, আমরা এটা কিভাবে বলবো? টেলিভিশন, এভাবে আমরা এই জে, ঠিক আছে, টেলিভিশন। ওকে, ক্লিয়ার হয়েছে? একটু বলবেন এই এই উচ্চারণটাকে ক্লিয়ার হয়েছে আপনাদের? জে, জে, জি ক্লিয়ার। ওকে। আসসালামু আলাইকুম উস্তাদ। জে আমারটা হচ্ছে এখানে শুনবেন, জে 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 জি জি, জে জে, জে, ওকে জে ওকে, জে। জি জি জি, মাশাআল্লাহ। এরপর দেখেন সিন, শিন, এগুলো আপনারা জানেন। সিন, শিন, এই সে আর এই সিন একই উচ্চারণ হবে, ঠিক আছে? এগুলো উচ্চারণ কি হবে? একই ধরনের, এইটা আর এইটা সেম উচ্চারণ। আর সদ একই উচ্চারণ, কি হবে? এই যে সে, ঠিক আছে? এখানে যদি দেখি আমরা, এখানে দেখি, খেয়াল করেন, এই সে, সিন আর হচ্ছে স, এই তিনটার উচ্চারণ সেম। ওকে, ফার্সিতে এই তিনটা উচ্চারণ কি? সেম। এটা হচ্ছে সে, ঠিক আছে, সে, হ্যাঁ, সে, সে না কিন্তু, হ্যাঁ, সে, সে, ঠিক আছে, সে, যেমন এস ই, সে, ঠিক আছে, সে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে দদ, ঠিক আছে, দদ, দদ ত একই উচ্চারণ, ঠিক আছে, দদ ত, জ, দদ ত জ, আইন গইন, আইন গইন। ওকে, এরপর হচ্ছে ফে, এইটার উচ্চারণটা খেয়াল করবেন, কফ। ওকে, এটা উচ্চারণ হচ্ছে কফ, কফটা হচ্ছে কিউর উচ্চারণ হবে, কিউ, কফের উচ্চারণটা হবে কিউ। ফার্সিতে উচ্চারণটা কি হবে? কিউ, ঠিক আছে। যেমন বেলা, কি, আমি যদি বলি বেলে, কি হবে? ওকে, বেলে, ঠিক আছে, এই কফটা কিউর উচ্চারণ হবে, কিউ, কিউ। ওকে, এইভাবে বেলে, ওকে, ক্লিয়ার? এইখানে উদাহরণ আছে, আমরা যদি উদাহরণ দেখি, এই দেখেন রেরমেজ, রে রে কিউ, ঠিক আছে, হ্যাঁ, গাজা, গাজা। ওকে, তা কফ এবং গইন এই দুইটা হচ্ছে কিউর উচ্চারণ হবে ফার্সিতে। বুঝে আসছে? বুঝে আসছে কি? গয়নের উচ্চারণ কি হবে? জি, এইটা হচ্ছে দুইটার মাঝামাঝি তো হবে। আর আমরা কিন্তু আগে বলতেছি যে আমরা এখন এগুলো উচ্চারণ কিভাবে আমরা শব্দগুলো ফার্সিতে উচ্চারণ করব, বর্ণগুলো, ঠিক আছে, ফার্সি বর্ণগুলো উচ্চারণ মাখরাজ আমরা ঠিক করতেছি এখন, ঠিক আছে। এখানে দেখেন রিউ, হ্যাঁ, কফ গাইন, রিউ, গাইরমেজ, গাজা, গাজা। ওকে, এরপর দেখেন, তারপর হচ্ছে কাফ, এটা কাফ, এইটা হচ্ছে গাফ, এটা কি? গাফ, এটা কাফ, এটা হচ্ছে গাফ। ওকে, গাফ, ঠিক আছে। গাফেরই হচ্ছে কাফের মতন উপরে একটা এইরকম থাকবে অতিরিক্ত, এইটা হচ্ছে গাফ, ঠিক আছে, গাফ। লাম, মিম, নুন, ওয়াও, হে, ইয়া। আবার লাম, মিম, নুন, ওয়াও, হে, ইয়া। ওকে, এখন বলেন তো আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা উচ্চারণের ক্ষেত্রে? আমাকে একটু বলবেন মেহরবানি করে, বলেন প্লিজ। উচ্চারণ আপনাদের ঠিক করতে হবে, মাখরাজ ঠিক না করলে হবে না। স্যার আমাদের একজন একজন করে জিজ্ঞেস করলে মানে ভালো হয়, ওকে, তাহলে আমরা পরীক্ষা দিই আপনাকে। আচ্ছা, লাস্টের দিকের ওকে, একজন একজন করে একটু বলবেন প্লিজ।
একটু আমাকে পড়ে শোনান একজন একজন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আলিফ, বে, হুম তে, হুম পে, হুম জিম, হুম চে, হ্যাঁ হে, হ্যাঁ খে, দল, দাল জাল, দাল, হুম জাল, হুম রে, জে, হুম জে, জ- আমি বলি জে, আবার শুনেন। জি, জে জে জে, ওকে জে, হ্যাঁ জি, তারপর জে, হুম সিন, হুম সিন, সদ, দদ, ত, ত ত, হুম ত, জ, হুম আইন, হুম গইন, ফা, কিউ কিউ উচ্চারণটা কিউ হবে তো হ্যাঁ। বললাম না। আচ্ছা আচ্ছা, কফ, হুম কাফ, হুম গফ, গাফ লাম, গাফ গাফ, हाँ जी, গাফ, লাম, মিম, নু, ওয়াও, হে, ইয়া। ইয়া আরেকজন অন্য একজন শোনান দ্রুত, সময় নেই তো আমাদের, দ্রুত শোনান। بسم الله الرحمن الرحيم হুম ألف হুম ب হুম ف ت হুম ث হুম جيم ت হুম ح আহ خ হলো না তো, এটা হয়নি তো। ح না না না, স্বাভাবিক। এই এই হা আর এই হা সেম অর্থ, সেম উচ্চারণ। হা কি ح না না, এটা উচ্চারণ করেন, এটা উচ্চারণ করেন। ه হে এটা উচ্চারণ করেন, ح সেম উচ্চারণ। হে 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 হে। হে 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 ه خ دال دال ر ز ج জে সি। জে জে ج سين شين صاد ضاد ط ظ عين غين فا قاف كاف قاف গাফ لام قا গাফ قاف হ্যাঁ لام হ্যাঁ ميم হ্যাঁ نون হ্যাঁ واو হ্যাঁ ه হ্যাঁ يا অফ ফারিদ। আরেকজন শোনান, অন্য একজন শোনান। আলিফ, হ্যাঁ বে, হুম তে, হুম সে, হুম জিম, হুম চে, হুম হা, হে, হে খ, খে ডাল, খে খে খে, এটা খে খে, আচ্ছা, খে, হুম ডাল, হুম জাল, হুম র, রে জ, রে রে, জে, হ্যাঁ জে, জে সিন, হুম জে, হুম সিন, শিন, হুম সোয়াদ, দুয়াদ, হুম ত, জ, আইন, ক, কাফ, ফা, ফে, কাফ, কফ, কাফ, গাফ, হুম লাম, হুম মিম, নুন, ওয়াও, হে, ইয়া। আরেকজন অন্য একজন শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বে, পে, হুম তে, হুম সে, হুম জিম, হুম চে, হ্যাঁ হে, হুম জে, হ্যাঁ দাল, হ্যাঁ জাল, রে, হ্যাঁ জে, জে, জে সিন, জে জে, হুম সিন, হুম শিন, সাদ, জদ, হুম ত, জ, আইন, গাইন, ফে, গাইন না গাইন না, গ গ ও, ফে, কফ, কফ, গফ, লাম, মিম, নুন, ওয়াও, হে, ইয়ে। অন্য একজন।
আর কে আছেন বাকি? আমি বাকি আছি ওকে, সাথে। পড়েন। অক্ষরগুলো তো দেখা যাচ্ছে না এখন। ও আচ্ছা, আলিফ, বে, তে, 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 জিম, সে, হুম, তে, তে, দাল, দাল, রে, জে, জে, কে, হুম, তিন, তিন, সোয়াত, দাত, তোয়া, জোয়া, আইন, জোয়া, কফ, কফ, গাফ, লাম, মিম, মিম, ওয়াও, হে, ইয়া। ওকে, অফ করে। আমাদের মানে সুমাইয়া ফারহানা আছেন, আপনার কাছ থেকে আমি পরে শুনবো, ঠিক আছে? আমি আলাদা শুনে নিব। এই হচ্ছে আমাদের পার্সিয়ান অ্যালফাবেট এবং প্রনাউন্সিয়েশন এর উচ্চারণগুলো আমরা এখানে একটু জেনে নিলাম। চলেন, এবার আমরা আমাদের কাজ হচ্ছে এইখানে, খুব খেয়াল করবেন, ঠিক আছে? তো ফার্সিতে তিনটা জিনিস, যেহেতু আমরা ফার্সি পড়বো এর আগে আমাদের তিনটা জিনিস জেনে রাখা উচিত। একটা হচ্ছে সেদায়ে বুলান্দ, সেদায়ে ওকে, সেদায়ে বুলান্দ, ঠিক আছে? এই সেদায়ে বুলান্দ হচ্ছে তিনটা, অ, চারটা দিয়ে দিতাম, তিনটা দিলে আপনারা বুঝবেন, চারটা, ঠিক আছে? তারপর হচ্ছে আলিফ অথবা ওয়াও অথবা ইয়া। এই হচ্ছে সেদায়ে বুলান্দ। কয়টা? চারটা। খুব মনে রাখবেন সেদায়ে বুলান্দ, যে সেদায়ে বুলান্দ মানে হচ্ছে চারটা, ঠিক আছে? এরপর আমরা যাই সেদায়ে কুত, সেদায়ে কুত। ওকে, সেদায়ে কুত হচ্ছে তিনটা, জবর, জের, বেশ, ঠিক আছে? সেদায়ে কুত হচ্ছে তিনটা। এরপর হচ্ছে সেদায়ে মুরাক্কাব, সেদায়ে সেদায়ে মুরাক্কাব হচ্ছে দুইটা, ঠিক আছে? আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। একটা হচ্ছে এই, ঠিক আছে, এই, ওকে? আরেকটা হচ্ছে ও, ও, এই ও, এই দুই 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 ধরনের, ঠিক আছে? তাহলে খেয়াল করেন আমরা কি পেলাম? সেদায়ে বুলান্দ, সেদায়ে বুলান্দ হচ্ছে চারটা, এই ধরনের আলিফ থাকবে, একটা লম্বা এরকম বাঁকানো ই থাকবে, অথবা শুধু আলিফ থাকবে, অথবা ওয়াও অথবা ইয়া। এ হচ্ছে সেদায়ে বুলান্দ চারটা। সেদায়ে কুত হচ্ছে তিনটা, জবর, জের, পেশ। সেদায়ে মুরাক্কাব হচ্ছে দুইটা, এই ও। লেখাগুলো দেখা যাচ্ছে ক্লিয়ার, স্পষ্ট? জি, দেখা যাচ্ছে। ওকে, এখন আসেন সেদা মানে কি? ওকে, এখানে দেখি, সেদা মানে হচ্ছে আওয়াজ। সেদা মানে কি? আওয়াজ। এখানে ধরেন,
বুঝার সুবিধাতে এখানে আমি আলাদা করে লিখে দিই। সেদ, সরি আর ক্লিয়ার দিই। সেদা মানে হচ্ছে আওয়াজ। ওকে, তাহলে সেদা 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 মানে আওয়াজ। বুলান মানে হচ্ছে উঁচু। বুলান মানে কি? উঁচু। কুত মানে হচ্ছে নিচু। ওকে, আর মুরাক্কাব মানে হচ্ছে যৌগিক। ওকে, তাহলে সেদা মানে হচ্ছে আওয়াজ, বুলান মানে হচ্ছে উঁচু, তারপর হচ্ছে কুত মানে হচ্ছে কি নিচু, আর হচ্ছে আপনার মুরাক্কাব মানে হচ্ছে যৌগিক। এখন দেখেন সেদায় বুলান মানে হচ্ছে উঁচু আওয়াজ। সেদায় বুলান মানে কি? উঁচু আওয়াজ। ওকে, সেদায় বুলান মানে হচ্ছে উঁচু আওয়াজ। ওকে, উঁচু আওয়াজ হচ্ছে চারটা। সেদায় কুত মানে নিচু আওয়াজ, নিচু আওয়াজ। আর সেদায় মুরাক্কাব হচ্ছে আপনার যৌগিক আওয়াজ, যৌগিক আওয়াজ। ওকে, তাহলে আমরা অর্থ কি পেলাম? সেদায় বুলান মানে হচ্ছে উঁচু আওয়াজ, সেদায় কুতা মানে হচ্ছে নিচু আওয়াজ, সেদায় মুরাক্কাব মানে হচ্ছে কি যৌগিক আওয়াজ। সেদায় বুলান হচ্ছে চারটা, আলিফ, আলিফের উপরে এরকম বাঁকানো থাকবে, অথবা শুধু আলিফ, ওয়াও এবং ইয়া। এই হচ্ছে চারটা কি সেদায় বুলান। সেদায় কুতা হচ্ছে নিচু আওয়াজ, এটা হচ্ছে জবর যে পেশ। সেদায় মুরাক্কাব মানে হচ্ছে যৌগিক আওয়াজ। ঠিক আছে, এই আওয়াজটা হচ্ছে দুইটা, সেদায় মুরাক্কাব হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই আর একটা হচ্ছে ও, এই ও। ওকে, এইটুকু কথা আপনাদের কাছে সবার কাছে ক্লিয়ার কিনা? জি জি জি। ওকে, এখন আসেন সেদায় বুলানদের আমরা উদাহরণ যাব। ঠিক আছে, সেদায় বুলান এইটা হচ্ছে, যদি আপনারা এই সেদায় বুলান, কুত এবং মুরাক্কাব আপনারা ক্লিয়ার করতে পারেন, তাহলে 80% ফার্সি আপনারা নিজে নিজে শুদ্ধ, মানে আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে বিশুদ্ধ ফার্সি। ঠিক আছে, এই বিশুদ্ধ ফার্সির জন্য অবশ্যই সেদায় বুলান, সেদায় কুত, সেদায় মুরাক্কাব আপনাদের লাগবে। দেখেন আমি যদি একটা উদাহরণ দেই সেদায় বুলানদের, সেদায় বুলান। ওকে, কি বলছি? চারটা, এই অথবা আলিফ অথবা ওয়াও অথবা ইয়া। ওকে, এখন খেয়াল করবেন, যদি আলিফ থাকে, এই আলিফটা সব সময় শব্দের শুরুতে থাকবে, মনে রাখবেন। এই আলিফটা সব সময়, যেমন অব, ঠিক আছে, অথবা যেমন অতাশ। ঠিক আছে, অব মানে পানি, অতাশ মানে কি আগুন। তো দেখেন এইটা কখনো, এই আলিফের উপরে বাঁকানো, এইটা কখনো শব্দের মাঝে বা শব্দের শেষে হবে না, সর্বদাই শব্দের শুরুতে হবে। মনে রাখবে, মনে যেন থাকে। আর এইখানে যে আলিফটা, এই আলিফটা হয়তো শব্দের মাঝে থাকবে অথবা শব্দের শেষে থাকবে। আবার এই আলিফটা যেটার উপর বাঁকানো নাই, এইটা হয়তো শব্দের মাঝে থাকবে অথবা শব্দের শুরুতে থাকবে। যদি এই খালি আলিফটা শব্দের শুরুতে থাকে, তখন এটা সেদায় বুলান হবে না, মনে রাখবেন। এই খালি আলিফটা হয়তো শব্দের মাঝে থাকবে অথবা শব্দের শেষে থাকবে, তখন এইটাকে আমরা সেদায় বুলান বলবো। যেমন দেখেন, আমি যদি বলি খনে, কি খনে, দেখেন এই আলিফটা কিন্তু খালি আলিফটা শব্দের মাঝে আছে, তাহলে এটাকে আমি সেদায় বুলান বলবো। ঠিক আছে, কি বলবো? সেদায় বুলান, মনে থাকবে। যেমন আরেকটু উদাহরণ আমি যদি দেই, কুত, দেখেন কুত, তাহলে এই খালি আলিফটা কোথায় আছে? শব্দের মাঝে, তাহলে এটা হচ্ছে সেদায় বুলান। যদি এই খালি আলিফটা শব্দের শুরুতে থাকতো, তখন এটাকে আমরা সেদায় বুলান বলতে পারবো না। উস্তাদ, কুতের আগে কি বললেন এই শব্দটা? কোনটা? কুতের কুতের আগে কি বললেন এটা শব্দটা? খনে, খনে। আমরা বলি না এই আপনার
কারখানা কি বলি আমরা, কি বলে থাকি বাংলাতে, কি বলি বলেন তো? কারখানা, তাই না? বলি কি না? দাওয়াখানা। হ্যাঁ, কারখানা মানে কি ফ্যাক্টরি, যেখানে গেলে। তো এইটার ফার্সি হচ্ছে কর খনে। কর মানে কাজ, খনে মানে ঘর। হ্যাঁ, কাজের ঘর, যেটাকে আমরা বাংলাতে কারখানা বলি। এখন যদি আপনি ফার্সিতে কারখানা বলেন তাহলে আপনার উচ্চারণ ভুল। আপনাকে উচ্চারণ করতে হবে কর খনে। কি? কর খনে। এইটা হচ্ছে আপনার মূল বিশুদ্ধ উচ্চারণ। মনে থাকবে? তো এগুলো আমরা শিখবো, ঠিক আছে? এগুলো আমরা শিখবো, আমরা এগুলো পরিচিতিটা আমরা জেনে নিই। তাহলে এই আলিফটা হয়তো শব্দের মাঝে থাকবে অথবা শব্দের শেষে থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াও। কি? ওয়াও। হ্যাঁ, এটা যদি কোনো শব্দের মধ্যে ওয়াও থাকে তখন এইটাকে আমরা সেদে বুলান বলবো, অথবা ইয়া, এইটাকে আমরা কি বলবো? সেদে বুলান। তো এখন সেদে বুলানদের উচ্চারণ এখন কিভাবে করবো আমরা খেয়াল করেন। যেমন দেখেন, বা আলিফ, বা ওয়াও, বি বা ইয়া, খেয়াল করবেন এইটার উচ্চারণ আমরা কি বলবো? বা আলিফ যদি হয় তখন আমরা বলবো ব। কি বলবো? ব, ঠিক আছে? আমরা বা বলবো না। যদি আপনি বলেন বা তাহলে ভুল, উচ্চারণ আপনার ভুল, ঠিক আছে? আপনাকে বলতে হবে কি? ব, অ, এই ধরনের আলিফ থাকলে উচ্চারণটা হবে কি? অ, ব। ওকে, তারপরে হচ্ছে বা ওয়াও, এইটা যদি থাকে তখন আপনাকে বলতে হবে বু। কি? বু, ঠিক আছে? বু, উ, এই টাইপের উচ্চারণ হবে। আর যদি ইয়া থাকে, ঠিক আছে, ইয়া, তাহলে আপনাকে বলতে হবে বি। কি বলতে হবে? বি। তাহলে কি হলো? ব, বু, বি। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখেন কি হবে, উচ্চারণটা কি হবে? স, সু, সি। কি বলেন? স, সু, সি, ঠিক আছে? আরো যদি উদাহরণ দেখি, জ, জু, জি। জ, জু, জি। আপনি যদি বলেন যা তাহলে কিন্তু ভুল। আপনি যদি বলেন সা, ভুল হবে। তাহলে আপনাকে কি উচ্চারণ করতে হবে? ব, বু, বি, স, সু, সি, জ, জু, জি। ক্লিয়ার হয়েছে? সেদায় বুলানটা ক্লিয়ার? সেদায় বুলান কি ক্লিয়ার? জি। বাকিরা বলেন, একজন বললে হবে না তো। জি ওস্তাদ। ওকে, এখন চলেন, এইটা কিন্তু সেদায় বুলান, যার আওয়াজটা কি হবে? উঁচু। ওকে, যেমন আমরা বলি না আল্লাহ, তাই না? যে যে আল্লাহ শব্দের পূর্বে যে জবর থাকলে আল্লাহ হবে, আর জের থাকলে যেমন বিল্লাহ, ফিল্লাহ, আমরা কিন্তু ফিল্ল পড়ি না, অনেক আছে এরকম। এইটা হচ্ছে সেদায় বুলান। যদি কোনো বর্ণের সাথে আলিফ থাকে, সৌরভ ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। মাইক্রোফোনটি অফ করেন কাইন্ডলি। যদি কোনো শব্দ বর্ণের সাথে এইভাবে আলিফ থাকে যুক্ত, অথবা ওয়াও থাকে অথবা ইয়া থাকে, তখন উচ্চারণ হবে ব, বু, বি, স, সু, সি, জ, জু, জি। এইটাকে বলবে সেদায় বুলান, উঁচু আওয়াজ। ওকে, এরপর আমরা সেদায় কুতো পড়বো, তখন আপনি বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়। সেদায়ে কুতো। ওকে, নিচু আওয়াজ। কি আওয়াজ? নিচু আওয়াজ। ওকে, বলেন তো সেদায় কুতো কয়টা? 3টা, তাই না? সেদায় কুতো 3টা, জবর, যে, পেশ, তাই তো? হ্যাঁ, এখন দেখেন
এই জবর যদি থাকে, আমরা যদি কোনো ফার্সি শব্দকে জবর দিয়ে পড়তে চাই কোনো বর্ণকে, তখন উচ্চারণ হবে বা। কি হবে? বা। যদি জের থাকে তখন উচ্চারণ হবে বে। কি? বে। আর যদি পেশ থাকে তখন উচ্চারণ হবে বো। কি হবে? বো। তাহলে কি হলো? বা, বে, বো। এখন আমি একটু উদাহরণ দিই, বুঝতে পারবেন। বা জবর, বা জের, বা পেশ। এখন খেয়াল করেন, আরবিতে হইলে আমরা কি পড়ি? বা জবর বা, বাজের বি, বা পেশ বু। কিন্তু ফার্সিতে আপনি এটা পড়তে পারবেন না। আপনাকে পড়তে হবে কি জানেন? বা, বা জবর বা, বাজের বে। কি? বে, নট বি। আপনি যদি বি পড়েন তাহলে সেদে বুলান হয়ে যাবে। কি হয়ে যাবে? সেদে বুলান। কারণ সেদে বুলানদের উচ্চারণ হচ্ছে বি, সি, জি। ওকে? কিন্তু কিন্তু আপনি যখন কোনো শব্দকে জের দিয়ে পড়তে যাবেন ফার্সিতে, তখন আপনাকে পড়তে হবে কি? বে। এ এ এ এ এই উচ্চারণ বে। আপনি বাজের বি পড়তে পারবেন না। যদি বাজের বি পড়তে যান ফার্সিতে, তখন ভুল হবে। এটা উচ্চারণ শুদ্ধ নয়। আপনাকে পড়তে হবে কি? বে। ওকে? বে। ঠিক আছে? এরপরে দেখেন, আপনি বাপেশ বো, নট বু। আপনি যদি বলেন বু তাহলে ভুল। বাপেশ বো। কি? বো, বো। এখন উদাহরণ আরো দেখেন। উদাহরণ যে সা জবর, সা জবর সা। হ্যাঁ, সাজের, সাজের সে, নট সি। সি হইলে এই যে এইটা হয়ে যাবে ইয়া, সাজের সি। ওকে? তখন এটা সেদে বুলান হয়ে যাবে। আর সেদে বুলানদের মধ্যে কিন্তু জবর নাই, সেদে বুলানদের মধ্যে জেরও নাই, সেদে বুলানদের মধ্যে কি নাই? পেশও নাই। ওকে? তার কারণ সেদে বুলানদের অক্ষর হচ্ছে 4টা। এই যে 4টা, এই আলিফ, ওয়াও, ইয়া। ওকে? আর সেদে কুতো হচ্ছে এই 3টা, জবর, জের, পেশ। এখন আপনি যদি কোনো বর্ণকে জের দিয়ে পড়তে চান, তাহলে তো সেদে কুতো আপনাকে আওয়াজটা নিচু করে পড়তে হবে, যে বে বা বে, নট ব, বি পড়া যাবে না সেদে কুতোতে। ওকে? তারপর যেমন সে। এরপর আমরা যদি আরো দেখি, সাপেশ, এটা কি পড়বেন? সো, নট যদি আপনি বলেন সু, কাটা, কি হবে? সো, সাপেশ সো। এখন আমরা যদি উদাহরণ আরো দেখি, যেমন দেখেন জিম জবর, জিম জের, জিম পেশ। ওকে? তাহলে উচ্চারণ কি হবে বলতে পারবেন? সেদের পুতো যা, যে, জো। ঠিক আছে? যা, যে। এটা না দিয়ে আপনারা এইটা দেন, তাহলে সবচেয়ে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। যা, যে, জো, যা, যে, জো। ওকে? তাহলে সেদায় বুলান এবং সেদায় কুতো কি বুঝতে পেরেছেন আপনারা? জি উস্তাদজি, মেহরবানি করে জানান। জি জি। ওকে, তাহলে আমরা পিডিএফটা দেখি। এখানে আমরা পিডিএফ এ চলে যাই। দেখেন এখানে আমি আমার কিছু দেওয়া আছে। এখানে এই যে দেখেন, এই যে দেখেন, এখানে দেখেন জবর দেওয়া আছে, আবার হচ্ছে আপনার এই যে দেখেন আলিফ দেওয়া আছে। এখন আমি দেখেন, এই প্রথম 3টা হচ্ছে সেদে কুতো, পরের 3টা হচ্ছে সেদে বুলান। উচ্চারণ খেয়াল করেন, আ, এ, ও, অ, ই, উ, বা, বে, বো, ব, বি, বু, ফা, ফে, ফো, ফ, ফি, ফু, তা, তে। আমি কিন্তু তি পড়ি নাই, তে, তা, তে, তো, ত, তি, তু, সা, সে, সো, স, সি, সু, যা, যে, জো, জ, জি, জু। ওকে? আশা করি বুঝতে পারতেছেন পার্থক্যগুলো কোথায় হচ্ছে। বুঝে আসছে কি? জি ওস্তাদ। ওকে, বাকিরা সবাই বলেন। এই যে দেখেন পার্থক্য, যেমন দেখেন লা, লে, লো, ল, লি, লু,
যেমন দেখেন না নে নো ন নি নু এই প্রথম তিনটা হচ্ছে সেদায় পুত পরের তিনটা হচ্ছে সেদায় বুলান ওকে কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারেন আমাকে যে বুঝবেন নাই বা বুঝে আসেন বলতে পারেন আমাকে বা টেক্সটও করতে পারেন এখানে গ্রুপে টেক্সট জি জি বুঝে আসছে ওকে আমাদের এই যে কে সুমাইয়া ফারহানা আপনি টেক্সট করতে পারেন হ্যাঁ বুঝে আসছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এইটা আমাদের ক্লিয়ার না হলে আপনার ফার্সি আপনার ক্লিয়ার হবে না যেমন দেখেন আমাদের আগে যে যারা ওলামা একরাম ছিলেন যারা আলেম ছিলেন তারা যখন শের পড়তেন তারা প্রায় সময় এই ধরনের উচ্চারণ করে থাকতেন সরি যেমন এই ধরনের উচ্চারণ ধরেন একটা কবিতা পড়ছে বা শের পড়ছে শেরের পিতে বলতেছে যেমন দেখেন যে কোন শেরটা বলবো যেমন ধরেন ব ওকে হ্যাঁ এইটা দেখেন দেখেন বে আরিফ শিন দাল আগে ওলামা একরাম পড়ছেন এটাকে বাসাত কি পড়ছেন বাসাত পড়ছেন ঠিক আছে বাসাত আপনার যারা মাদ্রাসা পড়েন ফার্সি সে আপনার খেয়াল করবেন কিন্তু এইটাকে বাসাত হবে এটা হবে কি জানেন ব সাদ ব কারণ সেদায় বুলান ব কি ব আর এটা হচ্ছে সাদ ঠিক আছে এটা উপর জবর এটা সাকিন সাদ ব সাদ ব সাদ কিন্তু আগের ওলামা একরাম পড়েছেন কি বাসাত ঠিক আছে অনেক শেরের ভিতরে আপনার শুনে থাকবেন এই ধরনের পড়ে থাকে ঠিক আছে তো এইটা উস্তাদ জি উস্তাদ জি এই জবর আর সাকিন তো উল্লেখ থাকে না আমরা বুঝবো কি করে এইটা ফার্সি পড়তে পড়তে বুঝে যাবেন ফার্সি চর্চা করতে করতে বুঝে যাবেন কখন আপনাকে জবর দিতে হবে কখন দিতে হবে না যেমন এখন আমি আপনাকে এই শব্দটা বলে দিলাম এই পরবর্তী যখন আপনি এই শব্দটা দেখবেন তখন আপনি উচ্চারণ করতে পারবেন তাই না এটার জন্যই তো আপনারা কোর্সে ভর্তি হয়েছে কিভাবে জবর দিয়ে পড়বেন কিভাবে পেজ দিয়ে পড়বেন মাত্র তো আজকে একটা ক্লাস হইল তাই না পারবেন এটাতে টেনশনের কোনো কিছু নেই এটা আমি বুঝার সুবিধার্থে আপনাদেরকে ওই মানে সেদাটা বুঝার সুবিধার্থে আমি এখানে জবর দিছি ঠিক আছে হ্যাঁ আমি কি বলছিলাম যদি জবর দিয়ে পড়ি তাহলে সাদ আ উচ্চারণ হবে আ সাদ ওকে ক্লিয়ার ক্লিয়ার কি আপনাদের কাছে ক্লিয়ার তবে আরো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের জন্য তো কিতাব আছে অসংখ্য কিতাব আছে হ্যাঁ এই যে আমি পিডিএফ তো এটা আপনাদেরকে দিয়ে দিছি এই পুরোটা প্র্যাকটিস করবেন আপনারা অহয়ে জাবনে ফার্সি দেখেন আমার এই উচ্চারণটা খেয়াল করেন অ ব হয়ে যা ব নে ফর সি খেয়াল করেন আমার উচ্চারণ অ এটা হচ্ছে সেদে বুলান অবার সাথে আবার আলিফ আসছে এটাও সেদে বুলান অ ব তারপর দেখেন হের সাথে আবার আলিফ আসছে তার মানে সেদে বুলান তাহলে কি অ ব হ ওকে এই ইয়াটা হচ্ছে ইয়া ইজাফাত ঠিক আছে এইটার নিচে জের দিব আমরা তাহলে জের দিলে কি হবে অ ব হ এ আমি কিন্তু ই পড়ি নাই আমি কিন্তু অ ব হ ই পড়ি নাই কেন কারণ জের দিলে উচ্চারণটা এ এই ধরনের উচ্চারণ হবে তাহলে যেহেতু জের দিচ্ছি আমরা কি বলবো অ ব হ এ ওকে তারপর দেখেন এই যে মধ্যে দেখেন আশেপাশে কিন্তু কোনো সেদে বুলান নাই তাহলে বোঝা যাচ্ছে এটা সেদে কুত ঠিক আছে তাহলে কি বলবো যা নট জ যা অ ব হ এ যা তারপর দেখেন বায়ের সাথে আলিফ আছে তাহলে সেদে বুলান তো বের সাথে আলিফের উচ্চারণটা কি হবে বের সাথে ব কি হবে ব তাহলে কি হলো যা ব
নি না নে? আমরা যদি নে নে নুনের নিচে যদি জের দেই তাহলে উচ্চারণ কি হবে? নে এ। তাহলে কি হলো? যা ব নে। ওকে, আবার দেখেন ফের সাথে আলিফ আছে তাহলে সেটা বললাম ফর। ওকে, আবার সিনের সাথে ইয়া আছে সেটা বললাম সি, তাহলে কি হলো? ফর সি। এইটা হচ্ছে বিশুদ্ধ ফার্সি। এই যে আমি এখন যেটা বললাম অবহয়ে যাবরে ফরসি, কিন্তু আমরা কি বলে থাকি মানে ভুল ফার্সি, আমরা কি ফার্সি বলি, কি বলি সরাসরি না, এটা শুদ্ধ উচ্চারণ ফার্সি হবে না, ফরসি 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 নট ফার্সি। ঠিক আছে, তাহলে তারপর আমরা এটাকে কি বলে থাকি? জাবান, জাবান বলে থাকি না, এটা জাবান হবে না, এটা বল যা বন। ওকে, যা বন। ওকে, বুঝে আসছে কি? জি ওস্তাদ। উস্তাদ জাবা নে হবে না? হ্যাঁ, জাবনে জাবনে, কারণ সেটা কুতো তো এটা নুনের নিচে হচ্ছে জের, জের হইলে এই উচ্চারণ হবে, এই উচ্চারণ হয়। ওকে, ক্লিয়ার আপনাদের কাছে? জি। এটা আপনার এই যে আমার ভিডিও রেকর্ড হয়েছে